আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল এই আজকে ভিডিওটা অন করি নাই। তো এই যে দুপুরে রান্নার সময় ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি তো মাছ রান্না করব। পাঙ্গাস মাছ কেটে রাখছি, এই কেটে ধুয়ে এরপরে এই তো পরিষ্কার করে নিলাম। তারপরে মশলা মাখিয়ে তো ভাজতে বসাই দিলাম। মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এদিকেই তো বাঁধাকপি কেটে নিলাম, তো বাঁধাকপিটা ধুয়ে এরপর বসায় দিচ্ছি। তো পুরোটা একসাথে আমি মজিয়ে নিব, এরপর যতটুকু লাগবে অতটুকু বাগার দিয়ে নিব, ডিম দিয়ে ভাজি করব। এখানে আমি লবণ একটু হালকা দিয়ে এরপর যে বসাই দিলাম। আর এদিকেই তো ভাতটাও বসাই দিচ্ছি। তো ভাতটা আমার এই তো বলক চলে আসছে। তো সকালবেলা মেয়েরা স্কুলে চলে গেছে, তেমন ভিডিও করা হয় নাই। তো এই তো এই জন্য দুপুরের টাইম থেকে ভিডিওটা শুরু করলাম সব কিছু রেডি করে। এখানে আমার বাঁধাকপিটা মজানো হচ্ছে, তো আমি তো ডিম দিয়ে ভাজিটা করে নিব। এই যে প্রথমে একটা ডিম দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এরপরে তো কাঁচামরিচ আর শুকনা মরিচ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলা, এরপরে একটু ভেজে নিয়ে এরপরে তো আমি সিদ্ধ করা বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। এখন আমি তো তরকারিটা বসাবো। তরকারির জন্য এখানে একটু তেল দিয়ে গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা এখন একটু ভেজে নিব। আর মাঝে মাঝে ভাজিটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাজিটা আমি তো ধনিয়া পাতা দিয়ে দিলাম সব শেষে। এরপরে মশলাটা আমি দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজার পর মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এই তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখনই তো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি, ডিমটা আমি রান্না করব। আমার কাছে সিদ্ধটা তো পোলাও দিয়ে খাওয়া হয়, কিন্তু এমনি আমার কাছে তরকারি হিসেবে রান্না করলে, ভেজে রান্না করলেই ভালো লাগে, জন্য ভেজে রান্না করব। এখানে আমি শাক বাটা দিয়ে দিচ্ছি তরকারিতে। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই তো পানি দিয়ে দিলাম। তো একটু পরে আমি মাছগুলো দিয়ে দিব। তো বাসা চুলাতে আমি ডিমটা ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি একটু অল্প করে তরকারি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তো টমেটো দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে মশলা দিয়ে দিব। একটু কেটে রাখা মূলা ছিল, ওটা আমি দিয়ে দিব। ওটা দিয়ে কষিয়ে ডিমটা দিয়ে রান্না করে নিব। তো এখন আমি তো অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা সব কিছু দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিব। এই তরকারিটা আমার জন্য, তো মাছ খাবো না, এজন্য ডিম রান্না করে খাবো। এখন এদিকে পানিটা একটু বলক আসার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা কষানোর পর একটু কাটা মূলা ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর অল্প করে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা তো আমি শাক বাটা দিয়ে দিয়েছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে রান্না করা।
আর এদিকে তরকারিটা ঝোলের পানি দেওয়ার পর আমি ডিম দিয়ে দিছিলাম। তো ডিম দেওয়ার পর একটু কিছুক্ষণ জাল করে এখন এই তো ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তরকারিটা আমার হয়ে গেছে। তো রান্না বাড়ার শেষে এরপরেই তো খেতে বসে গেলাম। রান্না বাড়ার পরে নামাজ পড়লাম। তো বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাবারটা কিন্তু খুবই মজার ছিল। আর ওই দিক দিয়ে ওর বাবা খাবার খেয়ে চলে গেল। তো উনি হসপিটালে যাবে আমার রিপোর্ট, হ্যাঁ, ডাক্তারের কাছে দেখাতে। তো ফাইল নিয়ে চলে গেল। তো আমার বললাম না একটু অসুস্থ ছিলাম, তো 2টা পরীক্ষা করতে দিয়েছিল। তো ওই পরীক্ষা করে আসছি। তো আজকে ওর বাবা আর কি রিপোর্টটা নিয়ে গেল দেখানোর জন্য। তো ভাজিটা খুবই মজার ছিল। আর ডিম রান্না করছি, ডিমটাও কিন্তু মজার ছিল। আর এই তো মেয়েরা মাছ দিয়ে ভাত খাচ্ছে, মাছ আর ভাজি। তো এরপরেই তো এখন সন্ধ্যা। তো সন্ধ্যায় মেয়েরা খাবে, পাস্তা খাবে। তো হঠাৎ করে মনে পড়লো যে বানানো রুটি আছে। তো রুটি কেটে কেটে পাস্তা মতো বানিয়ে এরপর ওদেরকে রান্না করে দিব। তো ইউটিউবে দেখি এভাবে রুটি কেটে কেটে পাস্তার মতো করে রান্না করে, খুবই দেখতে সুন্দর লাগে। তো আমিও ট্রাই করলাম। তো খুব সুন্দরই লাগতেছে, পুরা পাস্তার মতোই। তো চিকন করে কেটে নিলাম। আর সাথে একটা গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন এই তো মিনি রাইস কুকারে আমার মেয়ে রান্না করবে। তো এখানেই তো সব কিছু ভেজে নিয়ে একটা ডিম দিয়ে ডিমটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর ম্যাজিক মশলা, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে এখন একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছে। তো এখন দিয়ে দিল এই তো কেটে রাখা যে পাস্তাগুলা। তো ওগুলো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ও নাড়তে মানে মিশাতে পারতেছিল না। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার, অনেক মজা। ভাজা রুটি দিয়ে মানে হালকা ভেজে রাখছিলাম ফ্রিজে। তো ওটা দিয়ে যে এত সুন্দর নুডলস মানে পাস্তা হয়, আর খেতে যে এত মজা হয়, না খেলে বুঝতেই পারতাম না, খুবই মজার। এরপরে এটা ছিল পরের দিনের ব্লগ। তো ওই দিন সারাদিন করি নাই, অল্প একটু ব্লগ করেছিলাম। তো এখানে গুড়া মাছ নিয়ে আসছে। তো ওই যে এখানে বাইলার গুঁড়া আর কাসকি মাছ। তো কাসকি মাছ তো কাটতে হবে না, শুধু বেছে নিব। আর বাইলার গুঁড়াগুলো কাটবো। তো আমি ভিজিয়ে রাখলাম। তো এরপরেই তো মাছগুলো আমি অফ ক্যামেরা কেটেও নিয়েছি। তো বাইলার গুঁড়াগুলো সব কিছু সবগুলোই কেটে নিয়েছি। কেটে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে 2-3 পিস কই মাছ বের করলাম তো মেয়েদের জন্য। আর তো লাউ শাক ভাজি করব। আর তো লাউ শাকটা আমি ধুয়ে নিচ্ছি। আর মাছ অল্প একটু রাখলাম রান্না করার জন্য, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। তো মাছ কেটে এরপরে আমি ঘরের কাজ শেষ করে গোসল নামাজ পড়ে এখন এই তো রান্না বসালাম। রান্না বসাতে চলে আসলাম, মানে গোসলের আগে সব কিছু রেডি করে। আর না হলে নামাজের টাইম থাকবে না, এজন্য নামাজ পড়ে এসে এখন রান্না করতেছি। তো সব কিছু রেডি থাকলে না রান্না করতে বেশি সময় লাগে না। আর মেয়েরা এখনও স্কুলে, ওরা এখন স্কুল থেকে আসে নাই। তো মেয়েদের তো এখন স্কুলের পরে আবার কোচিংও হবে। তো আগে তো স্কুল ছুটি হয়ে যেত, বাসায় এসে খাওয়া দাওয়া করে পরে আবার কোচিংয়ে যেত 4টা বাজে। কিন্তু এখন আর ওই নিয়মে হবে না। এখন স্কুল 2টা বাজে শেষ করে কোচিং শুরু করবে। এরপর কোচিংয়ে 4টা পর্যন্ত কোচিং করিয়ে এরপর 4টা বাজে ছুটি দেবে ওদেরকে। তো আমার মনে হয় এটাই ভালো, একবারই সব হয়ে যাবে। এখানে আমি তো শাকগুলো ধুয়ে লাউ শাকের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে আমি এখন শাকটা মজাতে বসাই দিলাম। এই তো শাকটা আমি এখন নেড়ে চেড়ে দিব। তো পুরো কড়াই ভর্তি ছিল, আর এখন কিন্তু মজে অল্প হয়ে গেছে। এটাতে সিম আলু দিলেও ভালো লাগে, কিন্তু সিম আলু দিব না, শুধু শাকটাই ভাজি করে নিচ্ছি।
এই দিক দিয়ে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো শাকটা মজানো শেষ, শাকটা আমি চারোদিকে চাপিয়ে মাঝখানে একটু খালি জায়গায় আমি রসুন কুচি আর পেঁয়াজ অল্প করে আর শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়ে এখন শাকটা মিশিয়ে নিচ্ছি। তো শাকটা এখন আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এখন আমি এই তো গুঁড়া মাছটা বসাবো, তো হাতে মাখিয়ে বসাবো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই তো টমেটো কুচি, কাঁচামরিচ সব কিছুই এখন অল্প অল্প করে মশলা দিয়ে হাতে মাখিয়ে চটকিয়ে মাখিয়ে এরপর মাছ দিয়ে একটু অল্প করে পানি দিয়ে বসিয়ে দেব। এরপরে তো মিশিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এই তো তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো এই তো এখন একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর যে 3 পিস কই মাছ বের করছিলাম ওটাও ভেজে নিচ্ছি, ওটা একটু আলু দিয়ে রান্না করে দিব। এই তো এরপরে এই তো তরকারিটা আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। বড় কাশলা মাছগুলো দিয়ে দিব। আর মেয়ে দিক দিয়ে স্কুল থেকে এসে পড়ছে। তো আজকে বলছিলাম একটু দেরিতে আসবে, কিন্তু আজকেও তাড়াতাড়ি চলে আসছে। তো কালকে থেকে আর কি 4টা বাজে আসবে। তো রান্নাবাড়া আমার আজকের মতো পুরোপুরি শেষ। তো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমকে খাচ্ছে, আবার আমাকেও খাইয়ে দিচ্ছে। তো এরপরেই তো আমার গুঁড়া মাছটাও হয়ে গেছে, শাকটাও হয়ে গেল, আর ডাল রান্না করা আছে, ওটা গরম করে নিব। আর এই তো তরকারিটাও এখন মাছ দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।